আমরা এর আগের ভিডিওতে কাটিং দেখিয়েছিলাম, এখন আমরা সেলাই দেখাবো। কিভাবে আমরা গলাগুলো জয়েন করব এবং সিলি দিব সেটা আপনাদেরকে এখন আমরা করে দেখাবো। তো আমি প্রথমে গলাটা বসিয়ে নিচ্ছি। জামার কিন্তু আমি উল্টা সাইডে গলাটা বসিয়েছি, আপনারা খেয়াল করে দেখুন। তো সবসময় কিন্তু আমরা জামার বাঁকা সাইডেই গলাটা বসাই, আর তারপর উল্টিয়ে দিলে উল্টা সাইডে চলে যায়। আজকে কিন্তু আমরা জামাটা উল্টা সাইডে আমরা গলাটা জয়েন করতেছি, যে উল্টিয়ে দিলে আমাদের বাঁকা সাইডে চলে যাবে। তো এইভাবে ডিজাইনটা আজকে আমরা করব, আপনারা দেখুন। আমার কিন্তু গলা বসানো শেষ, এখন আমি সাইডে কাপড়গুলো কাটিং করে নিলাম, আর মাঝখানটাও কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি, আর উল্টানো শেষ। আমি কোনাগুলা কিন্তু সিজারের সাহায্যে একটু উঠিয়ে দিলাম যাতে কোনাগুলো সুন্দর হয়। এখন আমি এটা চাপশিলি দিয়ে নিব। তো গলাটা কিন্তু উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের জামার যে বাঁকা সাইডটা ওই সাইডে কিন্তু চলে আসছে। তো আমি চাপশিলি দিয়ে নিচ্ছি বাঁকা সাইড থেকে। তো আমাদের চাপশিলি দেওয়া প্রায় শেষের দিকে। চাপশিলি দেওয়ার পরে কিন্তু আমরা সাইডে লেস বসিয়ে দিব, যেহেতু জামার মধ্যে সাদা ছিল, সাদা পাইপিং লাগাবো এবং লেসও কিন্তু আমি সাদাই ব্যবহার করব। এই যে দেখুন, সুন্দর একটা ডিজাইনের লেস নিয়েছি। লেসটা আমার কাছেই ছিল, উনি চয়েস করে দিয়ে গেছেন। যিনি অর্ডার দিয়েছেন উনি এই লেসটাই চয়েস করে দিয়েছেন। তো এই লেসটাই কিন্তু আমি গলার মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন, গলাটা কিন্তু উল্টা সাইডে লাগিয়ে বাঁকা সাইডে আমি উল্টিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু দেখুন গলাটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে, একদম সাদা ডিজাইনের সাথে কিন্তু সাদা লেস আরও একদম ফুটে গেছে। তো সেম এরকমভাবে আপনারা লেসগুলো বসিয়ে কাজ করে নেবেন। তো আমার লেসটা একটু সমস্যা হচ্ছিল কোনাটা সিলি দেওয়ার জন্য, সেই কারণে কিন্তু আমি আবার খুলে নিলাম। আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যে একটু কাজও আমি ডিফারেন্স করতে পারি না, কিংবা নিজের কাছে যদি ভালো না লাগে সেই কাজটা আমি কখনো করে কাস্টমারকে দিই না। সময় যতটুকুই লাগুক আমি কিন্তু ওই কাজটা আবার খুলে তারপরে কিন্তু ওই কাজটা আমি করি। তো এই জায়গায় লেসটা কোনাটা সুন্দর হয়েছিল না বিদায় আমি কিন্তু ওটা আবার খুলে তারপরে কিন্তু আমি কোনাটা করে দিলাম। তো দেখুন এখন কিন্তু সুন্দরভাবে কোনাটা হয়ে গেছে। তো আমি কাজ করতেছি, আমার কাজ যদি আমার কাছে ভালো না লাগে কাস্টমারের কাছে তো আরও ভালো লাগবেই না। তারা টাকা দিয়ে কাজ করায়, তাদের মন মতো তো আরও হবেই না। সেই জন্য আমি কখনো কারো কথা শুনতে রাজি না। সেই জন্য কিন্তু আমি কোনো খারাপ কাজ কাউকে দিই না, নিজেরটা নিজেই সমাধান করে এবং সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। আপনারাও নিজের মতো করে কাজ করবেন। দেখুন গলাটা খুব সুন্দর হয়ে গেছে লেস লাগানোর পরে। আমি কিন্তু লেস লাগিয়ে দিয়েছি, এখন আমি মার্ক করে নিলাম যে কতটুকু দূরে আমি এই আরেকটা ডিজাইন করব। এখানে কিন্তু আমরা পুঁতি দিয়ে সুবোতাম বানিয়ে নিচ্ছি, সাদা এবং এই গোলাপি কালার। কাপড়টা ছিল আমাদের গোলাপি কালার আর সাদা কালারের পাইপিং, সাদা কালারের লেস। এই কারণে কিন্তু আমরা সাদা এবং গোলাপি কালার দিয়ে ভিতরে পুঁতি দিয়ে সুবোতাম বানিয়ে নিয়েছি। এই ডিজাইনটা উনি আমার এই মোবাইলেই দেখিয়েছিলেন যে এই ডিজাইনটা আমাকে করে দিলেন। এই লেসের যে ডিজাইনটা ওটা কিন্তু আমি নিচের থেকে করছি বেশি সুন্দর লাগার জন্য। তো আপনারা দেখবেন ভিডিওর প্রথমেই আমি কেটে দিয়েছি যে এই ডিজাইনটা আজকে করে দেখাবো, সেখানে দেখুন কালার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। আমি কিন্তু গোলাপি একটা পুঁতি দিচ্ছি, সাদা একটা পুঁতি দিচ্ছি, এইভাবে দিয়েই কিন্তু আমি ডিজাইনটা করতেছি। দেখেন ডিজাইনটা কত সুন্দর লাগতেছে পুঁতিগুলা বসানোর পরে। তো আমার এক সাইডে পুঁতিগুলা লাগিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু আরেকটা সাইড আমি উপরে দিয়ে তারপরে কিন্তু আমি চাপশিলি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, যে দেখবেন তারই মনে হয় পছন্দ হবে ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু ওই যখন কুর্তির ডিজাইনটা করতেছিলাম তখন কিন্তু আমি এই ফিটটা খুলে নিয়েছিলাম আর অন্য একটা ফিট লাগিয়েছিলাম। তো পুনরায় আমরা এই ফিটটাই লাগিয়ে নিলাম। আর দেখুন এই যে আমরা হাতার নিচে এবং জামার নিচে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটাও কিন্তু আমরা বানিয়ে নিচ্ছি। এর আগের ভিডিওতে আমরা কাটিং করে নিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু আমরা এখন সিলি দিয়ে দেখাইলাম। আর হচ্ছে আমি চিকন করে একটা ডুরি বানিয়ে নিচ্ছি। এই নিমকি ডিজাইনগুলোর মাঝখানেই কিন্তু এই সাদা ডুরির ডিজাইনটা বসবে, সেটা আমি একটা নিডলের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তো যা বলতেছিলাম যে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন।
আর ডিজাইন ভালো লাগলে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন, আমরা অর্ডারই কাজ করে থাকি। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি চেপে দিবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সর্বপ্রথম চলে যায়। তো আমি কিন্তু একটা ডুরি প্রথমে নিয়ে মাপ দিয়ে নিচ্ছিলাম যে কতটুকুভাবে দিলে সুন্দর হবে, সেটা মাপ দেওয়ার পরে কিন্তু আমরা বাদবাকিগুলো কেটে নিচ্ছি ওই একই মাপে। তো এগুলো প্রথমে একটা মাপ দিয়ে নিলেই হয়, বাদবাকিগুলো ওই মাপে কেটে নিলেই হয়। তো দেখুন আমি কিন্তু জামার নিচটা ডিজাইন করতেছি। জামার নিচে প্রথমে নিমকিটা বসিয়ে দিচ্ছি আর মাঝখানে মাঝখানে কিন্তু একটা করে ডুরির ফুল বসিয়ে দিচ্ছি। তো এই গোলাপের মধ্যে সাদাটা দেওয়াতে কিন্তু ডিজাইনটা আরও বেশি ফুটে উঠতেছে, আরও বেশি ভালো লাগতেছে। অবশ্যই আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই ডিজাইনগুলো যারা আপনারা কাজ করে থাকেন কিংবা নতুন কাজ শিখছেন তাদের জন্য বেশি উপকার আসবে। অতি সহজে ডিজাইনগুলো করতে পারবেন, এত কঠিন মনে হবে না। শুধু আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং নিজের মনে করে কাজগুলো করবেন, দেখবেন প্রত্যেকটা কাজ অনেক সুন্দর হবে আর কাস্টমারও অনেক পছন্দ করবে। তো আমাদের কিন্তু ডিজাইনটা প্রায় শেষের দিকেই, আমরা প্রায় শেষ করে দিচ্ছি। আমাদের ডুরিটা একটু কম হয়ে গিয়েছিল, আরেকটু আমরা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে কিন্তু আমরা ডুরিটা প্রায় লাগানো শেষ হয়ে গেছে। দেখুন আমাদের ডুরিগুলো সব লাগানো শেষ। এখন কিন্তু আমরা একটা চাপ ছিঁড়ে দিয়ে দিলে কিন্তু আমাদের ডিজাইনগুলো নিচের দিকে চলে গেলে দেখুন ডিজাইনটা এখন কত সুন্দর লাগতেছে। কমপ্লিট হওয়ার পরে কিন্তু জিনিসটা এমনি অন্যরকম হয়ে যায়, প্রথমে কত সুন্দর বোঝা যায় না। তো আমাদের কিন্তু ডিজাইনগুলা করা শেষ। দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে, আয়রন করে নিলে কিন্তু আরও সুন্দর হবে। এখন আমরা সাইডের পাইপিংটা লাগিয়ে দেব, সাদা কালারেরই কিন্তু পাইপিং। তো আমাদের পাইপিংগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছে, লাগানোর পরে এখানে একটু কাটিং করে দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনারা উল্টিয়ে সিলি দিয়ে দিবেন। এর আগের ভিডিওতেও কিন্তু আগের ডিজাইনে আমরা পাইপিং করে ডিজাইন করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তো সেম ওইভাবেই পাইপিংগুলো করে নেবেন। দেখুন সাদা কালার পাইপিং দেওয়াতে, সাদা কালার ফুল ডিজাইন লেস দেওয়াতে জামাটা কিন্তু যতটা সুন্দর ছিল তার চেয়ে কিন্তু দ্বিগুণ সুন্দর হয়ে গেছে। আজকের মতো আমাদের ভিডিও আমরা এখানে শেষ করে দিব। আগামী ভিডিওর জন্য আপনারা উৎসাহ দিবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।